আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে খুব ইজিভাবে কিন্তু আরও একটি আমি ফুল তৈরি করে দেখাবো। তো তার জন্য কিন্তু এখানে আমি একটি কাপড় নিয়েছি। তো কাপড়ে রাউন্ড করে কাটার জন্য এরকম একটি গোল বোর্ড নিয়েছি, যার লম্বা হবে 4 ইঞ্চি। তো বোর্ডটি আমি কিন্তু কাপড়ের উপরে রেখে কলম দিয়ে কিন্তু ভালোভাবে রাউন্ড করে দাগ দিয়ে নিলাম। এবার কিন্তু আমি ভালোভাবে খুব সুন্দর রাউন্ড করে কিন্তু কেচি দিয়ে কেটে নিচ্ছি। তো আপনারা কিন্তু এখানে বোর্ডের বদলে 4 ইঞ্চি পরিমাণ যে কোনো কিছু একটা রাউন্ড দিয়ে আপনারা কিন্তু কেটে নিতে পারেন। তো আমি কিন্তু এখানে কাপড়টি ভালো করে রাউন্ড করে কেটে নিলাম। এবার আরও একটি কাপড় নিলাম। এই কাপড়টিতে এরকম একটি ঢাকনা নিয়েছি, যার লম্বা হবে কিন্তু 3 ইঞ্চি, মানে আগেরটার থেকে কিন্তু 1 ইঞ্চি কম। তো এটিকে কাপড়ের উপর ভালোভাবে বসিয়ে কিন্তু কলম দিয়ে এইভাবে আমি রাউন্ড করে দাগ দিয়ে নিচ্ছি। এটিকেও কিন্তু আমি সেমভাবে রাউন্ড করে কেটে নেব। ব্যাস, এটিকেও কিন্তু আমি সেমভাবে রাউন্ড করে কেটে নিলাম। এবার আমরা পরবর্তী আরেকটি কাপড় নেব। তো এটিকেও সেমভাবে রাউন্ড করে কাটার জন্য এইরকম একটি বোর্ড ব্যবহার করেছি, যার লম্বা হবে 2.5 ইঞ্চি। তো বোর্ডটি কাপড়ের উপরে রেখে কিন্তু আমি ভালোভাবে মার্ক করে নিচ্ছি রাউন্ড করে। এবার আগেরটার মতো সেমভাবেই কিন্তু আমি রাউন্ড করে কেটে নেব। তো এইখানে কিন্তু একটা হচ্ছে 4 ইঞ্চি, আরেকটা হয়েছে 3 ইঞ্চি এবং পরবর্তী যেটা সেটা হয়েছে কিন্তু 2.5 ইঞ্চি। তো তিনটি সাইজের হয়েছে। তো তিনটি পার্ট কিন্তু আমি এখানে ভালোভাবে রাউন্ড করে কেটে নিয়েছি। এবার বড় যে পার্টটি, সেটিকে এরকম একটি সুই সুতা দিয়ে কিন্তু আমি চতুর্দিকে কিন্তু সেলাই করে দেব। তো সেলাই করার পর কিন্তু আমরা যতটুকু সেলাই করব ততটুকু কাপড় কিন্তু আমরা হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে নেব, না হলে কিন্তু গিঁট বাঁধার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কাপড়টি সুতা ধরে টান দিলে কাপড়টি কিন্তু আসবে না। তো আমি কিন্তু এখানে সম্পূর্ণ কাপড়টিকে কিন্তু আগে সেলাই করিনি, একটুখানি কাপড় সেলাই করে দেন আমি পুরো কাপড়টাকে ছড়িয়ে নিয়েছি। তো কাপড়টিকে কিন্তু আমি সম্পূর্ণ সেলাই করে নিলাম। এবার প্রথম যে অংশটুকু রয়েছে, মানে কিছু অংশ সুতা রেখে কিন্তু আমি এখানে কাটিংটা করে নিচ্ছি। অবশ্যই কিন্তু এইখানে একটু বাড়তি সুতা রেখে তারপরে কাটিংটা করবেন। তো সেইভাবে কিন্তু আমি পরবর্তী যে কাপড়টি সেটিকেও কিন্তু রাউন্ড করে সেলাই করে নিচ্ছি। আমরা কিন্তু সবগুলো কাপড় সেমভাবেই কিন্তু রাউন্ড করে সেলাই করে নেব। আর সেই ক্ষেত্রেও কিন্তু সেলাই করার সময় আমরা প্রত্যেকটি কাপড় এইভাবে কিন্তু সেলাই করে আমরা ভাঁজটি হাত দিয়ে মেলে নেব। তো এখানে প্রত্যেকটি কাপড় সেলাই করার পর হাত দিয়ে মেলে নেওয়া কিন্তু খুবই প্রয়োজন, এতে কিন্তু সুতোতে গিঁটটি বাঁধে না। তো এখানে আমি বাকি অংশ সেলাই করে কিন্তু হাত দিয়ে মেলে নিচ্ছি এবং বাকি যে অংশটুকু সেটুকুও কিন্তু আমি সেলাই করে নেব। ব্যাস, এটুকুও কিন্তু আমার সেলাই করে নেওয়া শেষ এবং সম্পূর্ণ যে কাপড়টি সেটিকে কিন্তু হাত দিয়ে মেলে নিলাম। এবার কিছু অংশ সুতা রেখে কিন্তু আমি কাটিংটা করে নিচ্ছি। প্রত্যেকটিতেই কিন্তু একটু বাড়তি সুতা রেখে তারপর কাটিংটা করবেন। এবার এই যে কাপড়টি, এটিকেও কিন্তু আমি সেমভাবে রাউন্ড করে সেলাই করে নেব। ব্যাস, সম্পূর্ণ কাপড়টিকে কিন্তু আমি রাউন্ড করে সেলাই করে নিলাম। এবার কাপড়টি কিন্তু ভালোভাবে হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি। এবার বাড়তি যে অংশটুকু রয়েছে সেগুলো কিন্তু আমি কেটে নেব। এবার প্রত্যেকটি কাপড়ই কিন্তু আমার সেলাই করা শেষ এবং প্রথম যে কাপড়টি সেটিকে এইভাবে ধরে সুতো ধরে টান দিলেই কিন্তু সম্পূর্ণ কাপড় একসাথে হয়ে যাবে। তো একসাথে হওয়ার পর কিন্তু এখানে আমি গিঁটটা দিয়ে নিচ্ছি এবং বাড়তি যে অংশটুকু রয়েছে সেটা কিন্তু আমি কেটে দেব। এবার কাপড়টিকে কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এটি কিন্তু অবশ্যই খুব প্রয়োজন, আপনারা যতটুকু পারেন রাউন্ড দেওয়ার চেষ্টা করবেন। এবং পরবর্তী যে কাপড়টি সেটিকেও কিন্তু খুব ভালোভাবে আমি রাউন্ড করে নিয়েছি। আর আপনারা যদি চান অবশ্যই কিন্তু কাপড়গুলো এখানে আরও বড় নিতে পারেন। যেহেতু প্রথম কাপড়টি আমি 4 ইঞ্চি নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আপনারা 5-6 ইঞ্চি নিতে পারেন এবং পরবর্তী যে কাপড়গুলো সেগুলো 1 ইঞ্চি 1 ইঞ্চি করে কম নিতে পারেন। তো এই কাপড়টিকেও কিন্তু আমি গিঁট দিয়ে এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবং তিনটি কাপড় একসাথে মাঝখান বরাবর রেখে এইভাবে একটার ওপর একটা রেখে কিন্তু আমি এখানে সুতো দিয়ে আটকিয়ে দেবো এবং মাঝখানে একটি পুঁতি অ্যাড করে দিচ্ছি।
এতে কিন্তু ফুলের সৌন্দর্যটি আরও বৃদ্ধি পাবে। তো এইরকম টাইপের ফুল কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের জামায় লাগাতে পারেন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। এবং নিচের অংশটিতে কিন্তু আমি এখানে 2টি গিঁট দিয়ে নিচ্ছি যাতে পুঁতিটি খুলে না আসে। খুব সহজভাবে ফুলটি কিন্তু আমি তৈরি করে দেখালাম। আমি কিন্তু সবসময় ট্রাই করি যত সহজভাবে আপনাদের ফুলগুলো তৈরি করে দেখানোর জন্য, যাতে আপনারা যে কেউ একবার দেখলেই ফুলগুলো তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর কী রকম ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনারা কেউ ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।